হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু পার্ট এর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি অফকোর্স তোমাকে নিয়ে এসে কী ফিল করছে কী ভাবছে এবং তার 24 ঘন্টার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে এবং তার থিঙ্কিং ওভারঅল, ঠিক আছে? সেটা আজকে আমি প্রতিদিনকার কারিক্রম যেমন বলি তেমন আজকেও বলবো, তার ব্যতিক্রম না আজকে। আচ্ছা, আজকে কিন্তু পুষ্যা নক্ষত্রে চন্দ্র, পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি কিন্তু উচ্চ হয়, বলে না গুরু পুষ্যা যোগ, রবি পুষ্যা যোগ। কালকে সারাদিন রবিবার পুষ্যা নক্ষত্রে চন্দ্র থাকছে এবং রামনবমী, খুব শুভ দিন, ঠিক আছে? এবং শুভ নক্ষত্রে চন্দ্র কিন্তু, এবং নবমী তিথি শুক্লপক্ষে। এবং এই নক্ষত্রের প্রভাবে তোমার প্রিয় মানুষটার মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে, নক্ষত্রের প্রভাব তোমার পার্টনারের মধ্যে কি পড়ছে। আচ্ছা, পুষ্যা নক্ষত্র কিন্তু শনিদেবের নক্ষত্র, ঠিক আছে? রাশি কিন্তু কর্কট, কর্কট রাশিতে চন্দ্র, শনিদেবের নক্ষত্রে চন্দ্র এবং রবি পুষ্যা যোগের প্রভাব এবং শুক্লপক্ষের নবমীর প্রভাব, ঠিক আছে? দেখো তোমার প্রিয় মানুষটা মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে। চলো, গ্রুপ 1 হচ্ছে ব্লু, ব্লু কালারের হচ্ছে কানের, আর গ্রুপ 2 হচ্ছে হোয়াইট, সাদা আর নীল। গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো এই 24 ঘন্টার মধ্যে তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে, ওভারঅল মানে পুরো থিঙ্ক কি তোমাকে নিয়ে। হ্যাঁ, আজকে একটু লুকটা অন্যরকম না? আজকে হচ্ছে লিকা, লম্বা টিপ পরা, সে একটা মেজ ঘরের লিকা। লুক লাইক এ ভিলেন, ডেভিলিশ, নো এঞ্জেল, ডেভিলিশ লুক। দিদি পারেও বটে ভংঝং বলতে। 1 মিনিট, হ্যাঁ। আরে বাবা, উঠেছে, উঠেছে। এই কার্ডটা পড়ে গেছিল, মরণ পড়ে যায় কেন ভগবান জানে, পড়ে গেল কেন? দাঁড়া, আমি টেবিলটা আরো কাছে নিই, বলবি না। হ্যাঁ, চলো গ্রুপ 1 দেখবো তোমার প্রিয় মানুষটার আজ 24 ঘন্টার এনার্জি কি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते। জাম্পিং কার্ড নেব আজকে, ঠিক আছে? দেখো তোমার প্রিয় মানুষটা 24 ঘন্টার এনার্জি কি তোমাকে নিয়ে। বাবা, ওরে বাবা, লাফাচ্ছে। 5 of কাপ, মরণ। কুত্তাগুলোর খেয়ে কাজ নাই, এই সময় চেঁচাতে হবে। ওরে বাবা, আচ্ছা সাজিয়ে লই, তারপরে বলবো। সিনারি দেখা লই। ওরে বাবা, এত চালাক কেন? কেন এত চালাক? কেন নিজের এত চালাক ভাবে এরা? টু অফ সোর্স, কনফিউজ। কোনো দুটো বিষয় নিয়ে প্রবল পরিমাণে কনফিউজ, টু অফ সোর্স। হ্যাঁ, মানসিক প্রবল পরিমাণে ডিস্টার্ব টু অফ সোর্সকে ইন্ডিকেট করছে। নেগেটিভ থট, পসিবল কি আনপসিবল, মানে এরকম ঠিক সর্বক্ষেত্রে। মানে এখানে এনার্জি হাই হচ্ছে, লো হচ্ছে, হাই হচ্ছে, লো হচ্ছে, এরকম একটা বিষয়কে আমি এখানে দেখতে পাচ্ছি। টু অফ সোর্স কনফিউজিং, আনসাকসেসফুল একটা থটকে ইন্ডিকেট করে, যেটা সাকসেস হওয়া টাফ তার এই মুহূর্তে চিন্তন, ঠিক আছে? এবং সে নিজেকে প্রবল পরিমাণে শার্ক দেখা, আমি ভীষণ শার্ক, ভীষণ পরিমাণে চালাক। অ্যাকচুয়ালি কিন্তু তা না,
সেভেন অফ সোর্স যেটাকে ইন্ডিকেট করে একজন চালাক পার্সনকে ইন্ডিকেট করে। দেখো একটা কন, এ চুরি করে এই তরোয়ালটার নিচে লুকিয়ে, তরোয়ালটাকে নিজের লেজের নিচে মানে পিছনে লুকিয়ে বসে আছে। চোরকে ইন্ডিকেট করে, কনম্যান। এটা কীরকম, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ তোমার দিকে লক্ষ্য রেখেছে এবং তোমার ছবি পত্র এটা সেটা চুরি করছে, তোমার দিকে লক্ষ্য রেখেছে, ঠিক আছে। আচ্ছা, এমন এক পার্সন যে তোমার লাইফে আসে যায়, মানে খোঁজ খবর নেয়, আসে যায়, আবার টুক করে কেটে পড়ে। তো এরকম একটা পার্সন হতে পারে, ঠিক আছে, যার জন্য দেখছো। বা সে নিজেকে প্রবল পরিমাণে চালাক মনে করে, ভাবে আমি খুব চালাক, বাকিরা বোকা। এরকম কিছু কিছু মানুষ থাকে, আমি সব জানি, আমি চালাক, ভাবে যে আমার চালাকি অন্যজন ধরতে পারছে না। কিছু কিছু মানুষ থাকে, তো এরকম তার এনার্জিটা হতে পারে, ঠিক আছে। এই 24 ঘন্টার মধ্যে সে তোমার ছবি দেখছে, তোমার উপর লক্ষ্য রাখছে এবং প্রবল পরিমাণে মাইন্ড গেম খেলার চেষ্টা করছে, ঠিক আছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে। কিন্তু কারোর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স, যেটা ইন্ডিকেট করে রিস্ক নেওয়াকে ইন্ডিকেট করে। সে এই সম্পর্কে একবার রিস্ক নিতে চায়, কারোর থট যে এই সম্পর্কে আমার একবার রিস্ক নেওয়া উচিত। দ্য হারমিট একাকিত্বকে ইন্ডিকেট করে। একাকিত্ব নিয়ে প্রবল পরিমাণে সে কিন্তু চিন্তা করছে, বা এই 24 ঘন্টার মধ্যে সে কোনো সাধনা পুজো আচ্ছা করতে পারে। হারমিট এনার্জি, বা এখানে হারমিট কেমন একটা এনার্জি বলো তো। দেখো, মানুষ যখন একা থাকে না, সেই মানুষটা কিন্তু কিছু করতে পারে জীবনে। দেখবে যারাই জীবনে কিছু করেছে তারাই কিন্তু একা। তোমরা কারোর যে কোনো তোমরা কারোর উপন্যাস উঠে পড়ো বা কারোর জীবনী পড়ো, যারা জীবনে একা থেকেছে তারাই কিন্তু কিছু করেছে। কিন্তু যারা সঙ্গ নিয়ে থাকে তারা জীবনে কিচ্ছুটি করতে পারে না, সমালোচনা ছাড়া আর কিচ্ছুটি করতে পারে না, এটা আমি কনফার্ম, ঠিক আছে। তো এখানে এই কথাটা বলছি কেন, এখানে হারমিটের এনার্জি, মানে তুমি যার জন্য দেখছি তোমার পার্সন এই মুহূর্তে একা আছে, বা সে এমন এক ব্যক্তি, নারী পুরুষ, তার বন্ধু সার্কেলে বন্ধু বান্ধব কিন্তু কম, খুব বেশি কিন্তু বন্ধু বান্ধব না, বা সে একাকিত্ব পছন্দ করে, একা থাকা পছন্দ করে। যেমন আমি একা থাকা পছন্দ করি, ঠিক আছে। আমি যাকে আমি আমার হাতে কোনো একজন মানে দুজন বান্ধবী ছিল, তার মধ্যে একজন মারা গেছে আর একজন ক্যাজুয়াল ফ্রেন্ড, মেয়ে ক্যাজুয়াল, মানে এরকম টাইপের, মানে 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 আমি যাকে তাকে, এমন লোক তো আমি সারা লাইফ একা থাকবো, কিন্তু নিজের পজিটিভ এনার্জি আমি যাকে তাকে দিয়ে ব্যয় করবো না। যে কেউ বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না ভাই, ঠিক আছে। এটা আমার থিং, আমি বলছি না সেরকম টাইপের, মানে আমার কেউ নেই, মানে মোট কথা আমি একাকিত্ব পছন্দ করি। তো এরকম টাইপের তার পার্সোনালিটি হতে পারে, বা সে এই মুহূর্তে একা আছে এবং সে কিছু গভীর চিন্তন মন্থন করছে, যেটা খুব মানে পজিটিভ। আগেকার দিনে ঋষিমুনিরা আগেকার মানে মানে একা থেকে জপ তপ করতো, এবং যেমন ঋষি পরাশর বলো, ঋষি ভৃগু বলো, এবং মানে সমস্ত কিছু জ্যোতির্বিদ্যা সমস্ত বই তারা লিখেছিল, উপন্যাস মানে উপন্যাস বলছি না, আমার মাথা গেছে খারাপ হয়ে, তারা অনেক জ্যোতির্বিদ্যা জ্যোতিষ বিষয় আর কি অনেক কিছু লিখেছে তারা। তো সেটাই হচ্ছে ব্যাপার, একা থেকে মানুষ আর একটা কথা, কিন্তু এখানে সপ্তর্ষি কিন্তু বিবাহিত, কিন্তু অনেকে বলেন না যে আমি সন্ন্যাস নিয়ে নেবো, আমি থামিয়ে বলছি, এটার সাথে এটা কিন্তু কানেক্ট না, তবু আমি বলছি, অনেকে বলেন আমি সন্ন্যাস নিয়ে যাবো, আমার জার্নি একা, আমি একা আসি, যে আমার জার্নি একা। আরে একা মানে যে সাধকের মূল দেবাদিদেব মহাদেব, যে কিনা পরম যোগী, পরম সন্ন্যাসী, তিনি বিবাহিত, তিনি ঘোর সংসারী। সপ্তর্ষি, আমরা যে সপ্তর্ষির কথা বলি, ঋষি ভৃগু মৃগু সপ্তর্ষি, তারা বিবাহিত, তারা সংসারী, ঠিক আছে। আর আমি একা থাকবো, আমার জার্নি একা এসেছি, আমি সন্ন্যাস নেব, ওটা কোথাও লেখা নেই। সন্ন্যাস নিলাম, কারণ প্রত্যেকেই বিবাহিত। তোমার পূরক না হলে তুমি সম্পূর্ণ হচ্ছ না। শিব অ্যান্ড শক্তি, হ্যাঁ, শিব অ্যান্ড শক্তি না হলে কিন্তু পূর্ণ হচ্ছে না। দুজনের, শক্তির শিবকে দরকার, শিবেরও কিন্তু শক্তিকে দরকার, তা না হলে তোমার জীবন পূর্ণ না, তোমার জার্নি কমপ্লিট না। যাই হোক, একা জার্নি কমপ্লিট না, দুজন জার্নি কমপ্লিট করতে। হ্যাঁ, তুমি এখনো কিছু জানো না, তুমি এখনো বিগ জিরো। তোমার জার্নি তখনই কমপ্লিট হবে যখন তুমি ডিভাইন ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্স করবে, যখন তুমি 1 থেকে 2 হবে। তুমি শিব, তোমার শক্তি না হলে তুমি কমপ্লিট না। বুঝতে পারলাম তো? যিনি সপ্তর্ষি তিনি সংসারী, দেবাদিদেব মহাদেব সংসারী, ব্রহ্মা সংসারী, বিষ্ণু সংসারী, যা যে মানে এই ব্রহ্মাণ্ড যেখান থেকে সৃষ্টি হয়েছে।
আর একা একা তুমি ভাবছো তুমি তোমার জার্নি একা একা, আনকমপ্লিট জার্নি। আচ্ছা আমি লজিকে আসছি, এসব মানে লজিকে বললাম, এবার আমি রিডিংয়ে আসছি। তো এখানে দ্য হ্যারো ফ্রেন্ড, হারমিট। তো এখানে সে একা খুব ডিপলি চিন্তন মন্থন করছে, সেটা খুব গভীর চিন্তা ভাবনা, মানে পজিটিভ এবং খুব গভীর, খুব বিজ্ঞ গম্ভীর, খুব গুরুতর গুরুগম্ভীর ভাবনা চিন্তা চলছে তার এই মুহূর্তে, ঠিক আছে। আচ্ছা, ফাদার অফ ওয়ান সেক্সুয়াল প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে, তোমার যদি ইন্টিমেসি হয়ে থাকে সেই ইন্টিমেসি নিয়ে ভাবনা চিন্তা করছে, বা বিশেষ করে এখানে পুরুষ প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জিতে করছে। আচ্ছা, নারী পুরুষ প্রত্যেকের এনার্জি এসেছে, তো আমি সেই বেশিকে বলছি। ফাদার অফ ওয়ান্স একটা ফায়ারি একটা এনার্জিকে ইন্ডিকেট করছে, ফায়ারি প্রবল পরিমাণে ফায়ার আকর্ষণকে ইন্ডিকেট করছে, সে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমার প্রতি, ঠিক আছে। আচ্ছা, সেভেন অফ কাপ, সেভেন অফ কাপ যেটা ইন্ডিকেট করছে চয়েস, ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে চয়েস, প্রবল পরিমাণে ভাবনা, খুব ভাবনা চিন্তা করছে, মানে এখানে স্বপ্ন দেখা, ঠিক আছে, দিবা স্বপ্ন বলা যায়, স্বপ্ন দেখছে। কি দেখা मैंने सपना है कि तू ही मेरे अपना है, আই থিঙ্ক এরকম টাইপের কিছু একটা, ঠিক আছে। সেভেন অফ কাপ অনেক চয়েসকে ইন্ডিকেট করছে, বা তার ভাবনা চিন্তা অনেক, ঠিক আছে, তার অনেক স্বপ্ন আছে, এবং তার মধ্যে তুমিও আছো, মানে এখানে না কাপ অনেক রকম থিঙ্ক করছে, বা এখানে প্যাশনেবল লাভকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, প্রবল পরিমাণে স্বপ্ন পরিমাণে প্যাশনকে ইন্ডিকেট করছে এই মুহূর্তে, ঠিক আছে। আর টেন অফ কাপ, টেন অফ কাপ ফুলফিল দেখছে, এবং আনকন্ডিশনাল লাভ ফিল করছে তোমার প্রতি, একদম ঠিক শুনেছে, আনকন্ডিশনাল লাভ অনুভব করছে এই মুহূর্তে তোমার প্রতি। এবং 10 বুঝতেই পারছো, 10 মানে গৃহস্থ সংসার এবং তোমাকে ঘিরেই সব কিছু, সেটা এই মুহূর্তে সে রিয়েলাইজ করছে এবং ফিল করছে। 10 অফ কাপ, বা এমন কোনো পার্সনের জন্য দেখছি সে অলরেডি ম্যারিড হতে পারে, কারণ এখানে 10 অফ কাপ, এবং এই কার্ডটা দেখে আমি বলছি এখানে ম্যারিড পার্সনের জন্য দেখছি হয়তো, ঠিক আছে, সে ফ্যামিলিকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে, এরকম হতে পারে। তা না হলে এখানে নর্মাল ক্ষেত্রে আমি 10 অফ কাপ, আমি এখানে কিন্তু উইশ ফুলফিলকে দেখছি, এবং হ্যাপি লাভ লাইফ দেখছি, এবং হ্যাপি থিং দেখছি, ইমোশন মানে ভরা ইমোশনসকে দেখছি, কারণ কর্কটে চন্দ্র, কর্কট ওয়াটার, ওয়াটার তত্ত্বে কিন্তু চন্দ্র, জল তত্ত্ব কিন্তু সেখানে চন্দ্র, মানে মানে কর্কটে চন্দ্র স্বগৃহী, কর্কট তো চন্দ্রের রাশি, প্রবল পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছে কিন্তু, হ্যাঁ, এবং প্রবল পরিমাণে লাভেবল হচ্ছে, প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ ফিল করছে। 10 নাম্বার 10 অনেক স্বপ্ন সাজাচ্ছে, ঠিক আছে। ভালোবাসা মন থেকে হয়, মস্তিষ্ক দিয়ে হয় না কিন্তু, তো মন থেকে প্রবল পরিমাণে ডিপলি মানে থিঙ্ক করছে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে। আচ্ছা, এখানে খুব দুঃখী একটা এনার্জি, 5 অফ কাপ, দুঃখী একটা এনার্জি, এখানে গাধা না সরি ঘোড়া কাঁদছে বৃষ্টির মধ্যে, তার চোখের জল দেখা যাচ্ছে না, মানে এখানে গোপনে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে, কারণ তার উইশ ফুলফিল হচ্ছে না, তার স্বপ্ন যে এরকমভাবে সুন্দর একটা মানে লাভ লাইফে এরকম সুন্দর একটা সম্পর্ক হোক, বা এই লাভ লাইফ সম্পর্ক বৈবাহিক ক্ষেত্রে যাক, সেটা হচ্ছে না বলে সে কিন্তু দুঃখে রয়েছে, বা এখানে তোমাদের হয়তো নো কন্ট্যাক্টে আছো কারো, ঠিক আছে, আর কন্ট্যাক্টে থাকলেও এখানে সে 10 অফ কাপ তো চাইছে, সুখী দাম্পত্য জীবন চাইছে তোমার সাথে, কিন্তু এখানে আবার নেগেটিভ ফিল করছে, যদি ভাবছে যে আমি ফেলিয়ার দেখি, যদি সাকসেস না হয়, যদি না হয়, মানে এরকম যদি নিয়ে ভাবনা চিন্তা খুব চলছে, ঠিক আছে। তাহলে আমার লাইফে আবার এখানে কি আমি আবার আমাকে কষ্ট পেতে হবে না তো, আমাকে কাঁদতে হবে না তো, এরকম থিঙ্ক কিন্তু করছে কেউ। আচ্ছা, কারোর হয়তো এখানে সেকেন্ড ম্যারেজের জন্য কেউ দেখছো, বা এমন পার্সনের সাথে দেখছো, তার হয়তো তোমার হয়তো সেকেন্ড ম্যারেজ, বা তার হয়তো সেকেন্ড ম্যারেজ, বা তোমাদের হয়তো দুজনেরই হয়তো কোনো সম্পর্কের মধ্যে ছিল, সেখান থেকে বেরিয়ে নিউ স্টারের কথা ভাবছো, সেই কারণে একটা ভয় ভীতি কিন্তু এখানে কাজ করছে এই কার্ডের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। আর কি বলবো,
এখান থেকেও, অনলি ওয়ান কার্ড নেবো। দ্য ম্যাজিশিয়ান। এই মুহূর্তে সে তোমাকে ম্যানিফেস্ট করছে প্রবল পরিমাণে, তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে? তো গ্রুপ ওয়ান, হ্যাঁ, প্রবল পরিমাণে মিস করছে, ম্যানিফেস্ট করছে এবং লং টার্ম চলার জন্য ভাবছে, ঠিক আছে? পজিটিভ থিঙ্ক, কিন্তু পজিটিভ। টাটা গ্রুপ ওয়ান। এবার দেখো গ্রুপ টু। গ্রুপ টু যারা সাদা পছন্দ করেছো, দেখো এই 24 ঘন্টার মধ্যে তার ফিলিংস কি তোমাকে নিয়ে। পড়ে গেছে। দ্য চ্যারিয়ট, রথ 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 রথ। মেজর কার্ড আবার পড়েছে ওয়ান্সের এনার্জি। আচ্ছা, ফাদার অফ কাপ, এই এই সময়, এই মুহূর্তে প্রবল পরিমাণে মিস করছে তোমার প্রিয় মানুষটা একা। দেখো লয়াল একজন পার্সনকে ইন্ডিকেট করছে, ফাদার অফ কাপ, লয়াল পার্সন, এবং সে তোমার জন্য ওয়েট করছে, তুমি এলে তবে সে তোমাকে কাপ অফার করবে, ঠিক আছে? আর যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার তোমাকে কিন্তু লয়াল দেখে এবং সে জানে তুমি তার ওয়েট করছো, যারা ছেলেরা দেখছো। আচ্ছা, এইট অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করে? পরিশ্রমের দ্বারা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। সে চায়, তোমার প্রিয় মানুষটা চাইছে এই মুহূর্তে পরিশ্রমের দ্বারা সম্পর্কটাকে বৃদ্ধি করা, যাতে বৃদ্ধি করা যেতেই পারে। একটু খাটতে হবে, খাটলে সম্পর্কটা ঠিক হবে, তার ধারণা, তার বিশ্বাস। এই 24 ঘন্টার মধ্যে সে খেটে সম্পর্কটা ভালো করতে চায়। এখানে মাকড়সা জাল বুনছে না, আমরা তো বলি মাকড়সার ঝুল, ওটা তো অ্যাকচুয়ালি ওর ঘর, তাই তো? তো মাকড়সা, মোট কথা মুদ্রা কথা, মাকড়সা এখানে ঘর বাঁধছে, ঠিক আছে? আর একটু বাকি আছে, মানে এখানে পরিশ্রম করে সে নিজের জালের দ্বারা ঘর তৈরি করছে। তো এখানে সেটাকে ইন্ডিকেট করছে যে পরিশ্রমের দ্বারা সে সম্পর্ক ঠিক করতে চায়। এইট অফ প্যান্টাকেলস আরও দুখানা হলে ফুলফিল হবে, এবং কর্ম নিয়েও সে কিন্তু চিন্তা ভাবনা করছে, শুধু তো প্রেম ভালোবাসা না, কাজ নিয়েও সে প্রবল পরিমাণে চিন্তিত। দ্য হেয়ার অফ ফ্রেন্ড, এর হাতে চাবি আছে, নলেজের চাবি, নলেজ। এই মুহূর্তে প্রবল পরিমাণে নলেজ ইউজ করছে তোমার প্রিয় মানুষটা, ঠিক আছে? সে বুদ্ধি প্রয়োগ করছে প্রবল পরিমাণে, যে বুদ্ধি খাটাবো, বুদ্ধি। এখানে হেয়ার অফ ফ্রেন্ড নলেজকে ইন্ডিকেট করছে, এবং ব্যালেন্স, সে চাই সম্পর্কে ব্যালেন্স আসুক। 5 তো। আচ্ছা, সেই সম্পর্ক মধ্যে ব্যালেন্স আছে, তোমার প্রিয় মানুষটা না প্রবল পরিমাণে ম্যাচুইড, কিন্তু খুব ছটপটে, খুব তাড়াতাড়ি কথা বলে, খুব তাড়াতাড়ি চলাফেরা করে, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। বুধের এনার্জি খুব স্ট্রং, মানে খুব বুধের এনার্জি, মানে তার কুইক চায়, সব কিছু কুইক, এক্ষুনি চাই, তাড়াতাড়ি, ঠিক আছে? বলে না তাড়াতাড়ি, কুইক, এরকম একটা এনার্জি, সব কিছু কুইক চাই, কুইকলি। এখানে হেরোফ্রেন্ডের এনার্জি, হেরোফ্রেন্ড কি ইন্ডিকেট করছে? আচ্ছা, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার মনে হচ্ছে তার লাইফের চালা বলছি কেন, মরণ, তার লাইফের তালা, ঠিক আছে? তার সেই চাবি কিন্তু নিজের কাছেই আছে। সে জানে যে আমার লাইফটাকে আমি যেভাবে চালাবো সেইভাবেই চলবে, সেই চাবি কিন্তু আমার কাছেই আছে। আমাকে বুঝে শুনে, মানে নিজের ভাগ্যের তালা খুলে, মানে সঠিক চাবি, অনেক হয়তো চাবি, এক্সাম্পল বোঝাচ্ছি আমি, ধরো ভাগ্যের চাবি তার কাছে আছে, তাকে সঠিক নির্ণয়, মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে বা সঠিক সময় সেই ভাগ্যের তালাকে খুলতে হবে, সে জানে। এবং সেই নিয়ে ভাবনা চিন্তা, মানে গভীর ভাবনা চিন্তা করছে, মানে এরকম ভাবনা চিন্তা কি সাধারণ মানুষ করতে পারে? সাধারণ মানুষরা কয় পয়সা ইনকাম করলাম, কয় পয়সা খাইলাম, এবার ঘুমাবো, ব্যাস একটু পার্টনারের জন্য একটু কারেন্ট ফিলিং দেখলাম, ঘুমিয়ে পড়লাম, এটাই তো না। তার হাই থট, ঠিক আছে? মানে এতটুকুতে হবে লয়, তার অনেক হাই। এখানে হচ্ছে হ্যারোফ্রেন্ড, মানে সে জানে তার ভাগ্যের চাবি আলটিমেট তার হাতে, তার তালার চাবি, ভাগ্যের তালার চাবি তার কাছেই আছে। তাকে সঠিক সময় প্রয়োগ করে সেই চাবি তালার মধ্যে দিয়ে তালা খুলতে হবে, তাহলেই সে জীবনে সাকসেস পাবে। খুব গভীর ভাবনা চিন্তা করছে, কিন্তু বুদ্ধির একেবারে বৃহস্পতি, ঠিক আছে? হেরোফ্রেন্ড এটাকে ইন্ডিকেট করছে, মানে তাকে সঠিক সময় নিয়ে সেই প্রয়োগ করতে হবে। এবং এই মুহূর্তে গভীর হেরোফ্রেন্ড ভালো এনার্জি,
তা হ্যারোফ্রেন্ড হাই হাই ভাবনা চিন্তা চলছে বা হাই এনার্জিতে আছে, তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে হাই আর এনার্জিতে আছে, ঠিক আছে, মানে তার আত্মবিশ্বাস চরম পর্যায়ে, সব কিছু হাই চাই তার, ঠিক আছে, এই রিলেশনের ক্ষেত্রে তার হাই একটা কি বলবো আশা, মানে এটা এটা আরও অনেক হাই যেটা ছিল তার থেকে অনেক বেড়েছে, মানে পজিটিভ থিং, বোঝাতে পারলাম, যেহেতু পুষ্যা নক্ষত্র এবং রবিবার খুব পজিটিভ, কিন্তু তার থিং যেহেতু পুষ্যাতে গুরু উচ্চ হয়, যে নক্ষত্রে গুরু উচ্চ হচ্ছে তার এনার্জি কতটা চরম পর্যায়ে আসতে পারে বুঝতে পারছো তো, চরম পজিটিভ পর্যায়ে যেতে পারে, সেই চরম পজিটিভ পর্যায়ে কিন্তু সেই নক্ষত্রের প্রভাব, ঠিক আছে, এবং রবিবার রবি পুষ্যা যোগ, তো এখানে সে হাই চাইছে যা হবে বড়, যেহেতু বৃহস্পতি বড়র কারক না, মানে বৃহত্তের কারক, বৃহস্পতি ছোট কিছু দেয় না, দেবগুরু বৃহস্পতি যখনই দেয় বড় দেয়, না হলে দেয় না, তো এখানে বড় কিছু সে তোমাকে দিতে চায়, ঠিক আছে, অফার করতে চায়, মানে একেবারে এখন ডাইরেক্ট ম্যারেজের জন্য কেউ ওকে প্রপোজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রেখো, এটা কিন্তু কারো পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, এখানে 1000 জন যদি দেখে কারোর না কারোর এনার্জি, প্রত্যেকের কিন্তু পার্টিকুলার না, তোমরা রিডিংটা দেখে যদি এনার্জি ম্যাচ করে তো দেখো, অ্যাকসেপ্ট করো, আর না করলে সেটা আনঅ্যাকসেপ্ট করে দিও, ঠিক আছে, মানে জোর করে অ্যাকসেপ্ট করাবার কোনো দরকার নেই। তো এখানে আমি দেখতে তার থিঙ্ক কিন্তু হাই, এবং সে হাই ভাইব্রেশনের মধ্যে এই মুহূর্তে রয়েছে, একেবারে হাই, ঠিক আছে। আচ্ছা, দ্য ফাদার অফ ওয়ান্ডস প্রবল পরিমাণে আকর্ষণীয় অরা এবং কর্মকে ইন্ডিকেট করছে, এবং এখানে দম্ভতাকেও ইন্ডিকেট করছে, প্রবল পরিমাণে দাম্ভিক বা ফনা তুলে বসে আছে, মানে কি এখানে কিন্তু স্নেক কিন্তু ফনা তুলে হিডেনলি একটা সেক্সুয়াল এনার্জিকে অরাকে ইন্ডিকেট করছে, কিন্তু তাছাড়াও কিন্তু একটা স্নেক কখন ফনা তুলে থাকে যখন সে সতর্কভাবে চারিদিকে, সেভাবে চারিদিকে আমার শত্রু, চারিদিকে আমার শত্রু, আমাকে নিজের আত্মরক্ষা করতে হবে। আমি দেখো, আমি কারের মানে সাথে কিন্তু সিনারির মানেগুলো তোমাদেরকে কিন্তু বলি, তখনই তো একটা স্নেক তখনই আত্মরক্ষার তাগিদে সে কিন্তু ফনা তোলে, যখন তখন সে কিন্তু ফনা তোলে না, তার মানে কি তার চারিপাশে সতর্ক দৃষ্টি, এবং তার মনে হয় চারিপাশে শত্রু আছে, তার আত্মসংশয় আছে, তো এখানে সে প্রবল পরিমাণে সতর্ক, চারিদিকে সতর্ক দৃষ্টি এবং প্রবল পরিমাণে সতর্ক থাকে সে, তার যেন কোনো ক্ষতি না হয়, এমন নারী পুরুষ নিজেকে সর্বদা বাঁচিয়ে চলে, ঠিক আছে। এবং ফাদার অফ ওয়ান্ডস ফায়ারি এনার্জিকে ইন্ডিকেট করে, ফায়ারি একটা এনার্জি। আচ্ছা, তোমরা প্রবল পরিমাণে সেক্সুয়াল মানে এনার্জি ফিল করে তোমার পার্টনারের জন্য, হতে পারে, কারণ ফাদার অফ ওয়ান্ড তোমরা হয়তো ম্যাসকুলিন এনার্জির মধ্যে রয়েছো, নারী পুরুষ প্রত্যেকে, তোমাদের প্রবল পরিমাণে সাহস, তুমি যার কথা ভেবে দেখছো তার জন্য তুমি হয়তো প্রবল পরিমাণে আকর্ষিত হও, বা তুমি প্রবল পরিমাণে সেক্সুয়াল ফিলিংস রাখো তো, মানে তার প্রতি, সেই জন্যই কার্ডটা হয়তো এসেছে, ঠিক আছে। দ্য চ্যারিয়েট, এই তোমার প্রিয় মানুষ তোমার সাথে কোথাও ট্রাভেল করে ঘুরতে যেতে চায়, ঠিক আছে, বা সে যায় তুমি ট্রাভেল করে তার সাথে মিট করতে আসো, রাত। আচ্ছা, এই মুহূর্তে সে নিজেকে বৃদ্ধি করার চেষ্টাতেও আছে, হ্যারো ফ্রেন্ড যে বললাম তার ভাগ্যের চাবি কিন্তু তার কাছেই আছে, কিন্তু হাই থিঙ্ক করছে, হাই এনার্জিতে আছে, এবং চ্যারিয়েটকে ইন্ডিকেট করছে, রাতকে ইন্ডিকেট করছে, কোথাও যাত্রা সে ডেফিনেটলি তোমার সাথে করতে চায়, এবং এটাও কিন্তু কর্কটের এনার্জি, হ্যাঁ, থিঙ্ক পজিটিভ, সে কর্মক্ষেত্রেও নিজের বৃদ্ধি চায়, এবং এই সম্পর্কেও সে কিন্তু বৃদ্ধি চাইছে। আচ্ছা, এখান থেকে আমি কার্ড দেখবো, যে কোনো একটা নেব। দা ফুলকে ইন্ডিকেট করছে, ফুল ইন্ডিকেট করছে নিউ বিগিনিং, নিউ স্টার্ট, তোমার প্রিয় অনুষ্ঠান এই মুহূর্তে তোমাকে প্রবল ইনোসেন্ট দেখছে। আচ্ছা, তোমরা যারা দেখছো তোমার প্রিয় অনুষ্ঠানের বয়স অনেক ছোট, ঠিক আছে, সে হয়তো খুব সরল সৎ, তো সে নিউ স্টার্ট চাইছে, ঠিক আছে। এবার তোমাকে তোমার প্রিয় মানুষ বলবো মানে সরল এবং সৎ দেখছে, এবং এখানে ডগি তোমাদের কাছে, তোমরা তো অ্যানিমাল লাভার হতে পারো, তোমার এই নেচারটাকে তার খুব ভালো লাগে, এবং তোমার প্রবল মানে জলিনেস, ঠিক আছে, তোমার মানে জলিনেস একটা সুন্দর একটা কী বলবো, একটা কৌতূহল প্রিয়, একটা হাস্য, মানে সুন্দর পজিটিভ একটা অরা আছে, সেই অরাটাকে মিস করছে, এবং সে কিন্তু ডেফিনেটলি নিউ স্টার্ট চাইছে এই 24 ঘন্টার মধ্যে। তো মিস করছে ফাদার অফ ওয়ান্ডস, ফাদার অফ কাপ, ফাদার অফ ওয়ান্ডস দুটোই এনার্জি এসেছে, লয়ালিটিকে ইন্ডিকেট করছে। আচ্ছা, কারোর লাইফে হয়তো দুটো পুরুষ হতে পারে, একজনের কাপের এনার্জি, একটা হয়তো ফায়ার এনার্জি, দুজনের থিঙ্কিং খুব কিন্তু তোমাদেরকে নিয়ে পজিটিভ, ঠিক আছে। ফাদার অফ কাপ সর্বদাই লয়াল পারসন, যার কাছে নিজের লয়ালিটিটা সর্বোচ্চ স্তরে, যেটা বলে দেবো না, জো মে বল দিয়া, বো মে বল দিয়া,
এরকম টাইপের একটা থিং। আচ্ছা, মিস করছি 24 ঘন্টার মধ্যে, এবং সে খুব গভীর চিন্তন করছে এবং এই সম্পর্কের উপর সে ডেফিনেটলি কাজ করতে চায়। শুধু সম্পর্কে না, ও নিজেও, তোমার প্রিয় মানুষটা নিজেও খেটে নিজেকে উন্নতি এবং বৃদ্ধি করতে চায়, এবং সে চায় তোমার সাথে, আচ্ছা কারো প্রিয় মানুষটা দূরে থাকতে পারে, সে চায় দেখা করতে আসবে তোমার সাথে, ঠিক আছে? দেখা করতে এসে তোমার সাথে মনের কথা, একটা গান আছে না, এক পলকে একটু দেখা, যদি কাটেই প্রহর, পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি, সেরকম একটা মনের দুটো কথা বলতে চায়, পাশে বসতে চায়, ঠিক আছে, একটু গল্প গুজব করতে চায়, দূর থেকে দেখা করতে আসতে চায়। তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এক কথা বারবার বলছি, দেখো তোমরা আমাকে প্রায়ই দেখি, প্রায় কমেন্টে কেউ না কেউ লেখো, দিদি লাইভ করছো না, দিদি লাইভ করছো না। আরে আমি 10,000 না হলে লাইভ করবো না, আমার চ্যানেলটা অনেক পুরনো, তোমরা দেখছো, দেখো জোর জবরদস্তি না, ভালো লাগলে চ্যানেলটাকে অ্যাপ্রিসিয়েট করো। আর 10,000 না হলে কিন্তু আমি চ্যানেলে আমি আসছি না লাইভে, 10,000 হলে তবেই আমি চ্যানেলে কিন্তু লাইভে একবার আসবো। আচ্ছা, কে আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি আমি যে সিদ্ধকুঞ্জিকা পাঠ করছিলাম, যে সিদ্ধকুঞ্জিকা কীভাবে কিনতে পাওয়া যাবে? সিদ্ধকুঞ্জিকা না, দুর্গা সপ্তশতী, কোনো বইয়ের দোকানে যাবে, বাংলায় আই থিঙ্ক বাংলায় পাওয়া যায়, চণ্ডীপাঠ তো হয় বাংলায়, দুর্গা সপ্তশতী বাংলায় তোমরা কি চাইবে, দুর্গা সপ্তশতীর মধ্যে লাস্টের পেজে, লাস্টের পৃষ্ঠাগুলোতে সিদ্ধকুঞ্জিকা লেখা আছে। তো সিদ্ধকুঞ্জিকায় বাংলায় পড়ে, আমি সংস্কৃততে পড়ি। আমি সংস্কৃত অ্যাভেলেবেল, ইয়ে সংস্কৃত তুমি গোরখপুরের এখান থেকে সার্চ করতে পারবা, যে কোনো মানে স্টল, আমি কিনেছি গোরখপুর থেকে, আমি তাই বলছি। তোমরা যে কোনো লাইব্রেরি থেকে তোমরা সার্চ করতে, মানে ইউটিউবে, ইউটিউব বলছি কেন, ফ্লিপকার্ট বা গিয়ে সার্চ করতে পারো, তো সেখান থেকে নিতে পারো। আমি সংস্কৃত নিয়েছি, তো বাংলায় তুমি, আমি মনে করবো এই কলকাতা চট্টগ্রামের মধ্যে থাকলে বাংলা গিয়ে তোমরা এ থেকে নিয়ে আসো, আমাদের এখানে যে বইয়ের ইয়ে আছে, মাঝে মধ্যে ভুলেও তো যাই, খুব ভুলে যাই, সেখান থেকে গিয়ে নিয়ে আসো, কলেজ স্ট্রিটে গিয়ে বইগুলো নিয়ে আসো তোমরা, ঠিক আছে? তো কম দামে পেয়ে যাবে, সিদ্ধকুঞ্জিকে বাংলায় মনে হয় পাওয়া যায়, ওখান থেকে বাংলায় নিয়েছো। নাহলে যদি মনে করো সংস্কৃত তোমরা পড়তে পারো, তাহলে অনলাইন থেকে অর্ডার করে নিও, ঠিক আছে? চলো, ভালো থেকো, টাটা। মরণ।